হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা আমাদের আজকে ৯ নাম্বার কোর্স ৯ নাম্বার লেকচার শিট আলোচনা করা হবে। আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে আলোচনা করব সূরা আল ইমরান সম্পর্কে। যেহেতু আমরা ইতিপূর্বে সূরা আল বাকারার সম্পর্কে আলোচনা করেছি, বাকারার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব আল ইমরানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। শুরুতে আমরা আলোচনা করব সূরা আল ইমরান কোরআনের কত নং সূরা? আমরা জানি যে সূরা আল ইমরান কোরআনের ৩ নং সূরা। তাহলে আমাদের উত্তর হবে ৩ নং সূরা। আমাদের ২ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরানে কতটি আয়াত রয়েছে? আমরা জানি যে কোরআনের মধ্যে তৃতীয় বৃহৎ যেহেতু দ্বিতীয় বৃহত্তম সূরা হলো সূরা আল ইমরান, যেহেতু আল কোরআনে ইমরান কতটি আয়াত রয়েছে? ২০০টি আয়াত রয়েছে। তাহলে আমাদের ২ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরানে কতটি আয়াত রয়েছে? ২০০টি আয়াত রয়েছে। আমাদের ৩ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরানের কতটি রুকু রয়েছে? সূরা আল ইমরানের কতটি রুকু রয়েছে? আমাদের উত্তর হবে ২০টি রুকু রয়েছে। তাহলে আমাদের সূরা আল ইমরানে কয়টি রুকু রয়েছে? ২০টি রুকু রয়েছে। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরান মাক্কি নাকি মাদানী সূরা? আমরা জানি যে হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয় সেগুলো মাক্কি সূরা এবং হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয় সেগুলো মাদানী সূরা। আর সূরা আল ইমরান মদিনায় নাজিল হয়েছে, তাই এটি মাদানী সূরা। তাহলে আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরান মাক্কি নাকি মাদানী সূরা? তাহলে উত্তর হবে মাদানী সূরা। আমাদের ৫ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরান কত হিজরিতে নাজিল হয়? সূরা আল ইমরান কত হিজরিতে নাজিল হয়? আমাদের উত্তর হবে দ্বিতীয় হিজরিতে নাজিল হয়। সূরা আল ইমরান আমাদের কত হিজরিতে নাজিল হয়? দ্বিতীয় হিজরিতে নাজিল হয়, হিজরতের দ্বিতীয় বছর। আমাদের ৬ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরান কখন নাজিল হয়? আমরা জানি যেহেতু দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংঘটিত হয়, বদর যুদ্ধে সংঘটিত হওয়ার প্রাককালে আমাদের সূরা আল ইমরান নাজিল হয়। তাহলে সূরা আল ইমরান কখন নাজিল হয়? বদর যুদ্ধের প্রাককালে। আমাদের ৭ নম্বর প্রশ্ন হলো আল ইমরান শব্দের অর্থ কি? ইমরান শব্দের অর্থ হলো বংশধর, ইমরানের বংশধর। ইমরান শব্দের অর্থ হলো ইমরানের বংশধর। ৮ নম্বর প্রশ্ন হলো যে ইমরান কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামের নানা। ইমরান কে ছিল? হযরত ঈসা আলাইহিস সালামের নানা ছিলেন। তাহলে ইমরান ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানা। ৯ নম্বর প্রশ্ন হলো আল কোরআনের দ্বিতীয় বৃহত্তম সূরা কোনটি? আমরা জানি কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সূরা হলো সূরা আল কাউসার। সূরা আল কাউসারের আয়াত রয়েছে ৩টি এবং সূরা বাকারার আয়াত রয়েছে ২৮৬টি। আর কোরআনের দ্বিতীয় বৃহত্তম সূরা হলো সূরা আল ইমরান, যেখানে আয়াত রয়েছে ২০০টি। আমাদের ১০ নম্বর প্রশ্ন হলো যে সূরা আল ইমরানের আয়াতসমূহ কয়টি দলকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে? যে সূরা আল ইমরানের আয়াতসমূহ কয়টি দলকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে? উত্তর হবে ২টি দলকে। যে ১১ নম্বর প্রশ্ন হলো সূরা আল ইমরান যে ২টি দলকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে তাদের নাম কি? এই সূরা আল ইমরানটি আহলে কিতাব এবং মুসলিম উম্মাহ এই ২টি জাতিকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে। আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? যে ইহুদি এবং নাসারাদেরকে। তাহলে আহলে কিতাব হলো ইহুদি এবং নাসারাদেরকে আহলে কিতাব বলা হয়। আর মুসলিম উম্মাহ এই ২ জাতির জন্য এই সূরা আল ইমরান নাজিল করা হয়েছে। কারণ আহলে কিতাবদের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে এবং মুসলিম উম্মাহ তাদের তাওহীদ রিসালাত সম্পর্কে যে বর্ণনাগুলো করা হয়েছে তাদের গুণাগুণগুলো বর্ণনা করা হয়েছে। আর এই সূরা ইমরানের মধ্যে এই আহলে কিতাব এবং মুসলিম উম্মাহ এই ২টি জাতিকে উদ্দেশ্য করে দলকে উদ্দেশ্য করে আয়াতগুলো নাজিল হয়েছে। আমাদের ১২ নম্বর প্রশ্ন হলো সূরার নাম আল ইমরান রাখা হয়েছে কেন? এ সূরায় ইমরান বংশের আলোচনা করা হয়েছে, এজন্যই এই সূরার নাম রাখা হয়েছে আল ইমরান। এই সূরায় কি করা হয়েছে? আল ইমরান বংশের আলোচনা করা হয়েছে। আমরা জানি সূরা ইমরানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ আস্তাফা কি করেছেন? মনোনীত করেছেন আদম ও নূহান ও আলা ইব্রাহিমা। আদম, নূহ এবং ইব্রাহিম ইসলামের বংশধরকে ও আলা ইমরান এবং ইমরানের বংশধরকে আলাল আলামিন বিশ্ববাসীর জন্য কি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা হযরত আদম, নূহ এবং ইব্রাহিম এবং ইমরানের বংশধরদেরকে এই বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন।
তাদের নেতৃত্ব দেওয়ার জন্য এবং মুসলিম উম্মাহকে পরিচালিত করার জন্য বা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের বংশধরদেরকে আল্লাহ মনোনীত করেছেন। সেই সূরা ইমরানের 33 নম্বর আয়াত, সেই 33 নম্বর আয়াতে আলী ইমরান শব্দটি যে রয়েছে, সেই ইমরানের শব্দটি থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে সূরার নাম আল ইমরান রাখা হয়েছে কেন? যে এই সূরার মধ্যে ইমরানের বংশধর সম্পর্কে আলোচনা করা হয়েছে। 13 নম্বর প্রশ্ন হলো যে আল ইমরানের কোন আয়াতে আল ইমরান সম্পর্কে আলোচনা করা হয়েছে? আমরা জানি যে সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে এই ইমরান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলী ইমরান, যে ইমরানের বংশধর সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই এই সূরার নামকরণ হয়েছে আলী ইমরান। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? যে বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? আমরা জানি যে বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে অর্থাৎ 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 15 নম্বর প্রশ্ন, বদরের যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? আমরা জানি বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়। দ্বিতীয় হিজরি এবং খ্রিস্টাব্দ হলে 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো যে বদরের যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়? আমরা জানি যে বদরের যুদ্ধ রমজান মাসে সংঘটিত হয়। বদরের যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়? রমজান মাসে সংঘটিত হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন হলো বদরের যুদ্ধ রমজান মাসের কত তারিখে সংঘটিত হয়? বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখে সংঘটিত হয়। বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখে সংঘটিত হয়। আমাদের 18 নম্বর প্রশ্ন হলো যে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল? আমরা জানি যে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। তাহলে বদরের মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল? 313 জন। আর বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা কতজন ছিল? বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র